खुलिया शिमशिम खुल गया। দেখতে পাচ্ছ বাড়ির জন্য চা নিয়ে নিয়েছে, ওখান থেকে বেরিয়ে এটা দিয়ে নামছে। কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, রুমের অবস্থা এই মতো। আর ব্যাগ গুছানো হয়ে যায়। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওটা রুমের বাইরে এই মতো অবস্থা। এই সাইডে সব বিয়ে হয়তো বা কোনো একটা অনুষ্ঠান আছে, তার জন্য সব এগুলো ডেকোরেশন করছে। আর একটি মতো বৃষ্টি হচ্ছে, যখন থেকে উঠেছি আমার উঠা প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। প্রায় উঠে মুখ ধুয়ে চা কফি খেয়েছি জাস্ট। আর এই মতো অবস্থা বাইরে এসে দেখছি তো। আর নিচে আছে সুইমিং পুল, তো স্নান করার টাইমে ভাবছি যে সুইমিং পুলে যাবো না, কিন্তু আবার বৃষ্টি পড়ছে, তো একবার ইচ্ছা করছে একবার করে না। আর এদিকে সব ডেকোরেশন ইয়ে হচ্ছে, তো জাস্ট এমনি আসলাম ঘুরতে বাইরেতে দেখতে কেমন ওয়েদারটা আছে। তো ওয়েদারটাও দেখতে পেলে প্রচুর খারাপ। তো এখন সামনে আছে লিফট, হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে যাবো না, লিফট দিয়ে যাবো। আচ্ছা লিফট চলে এসছে, গ্রাউন্ড ফ্লোরে যাবো। গ্রাউন্ড ফ্লোরেই আছে খাওয়ার যে রেস্টুরেন্টটা, ওখানে গিয়ে খাওয়া। চলে আসলাম, খুলিয়া শিমশিম খুল গেয়া বিরিয়ানি খাচ্ছা। এটা হচ্ছে রেস্টুরেন্ট। ঢুকে এখানে আমি রুম নম্বর বললাম, এখানে আছে প্লেট, প্লেটটা নিয়ে নিই। এরা পুরো দেখতে পাচ্ছ, এখানে যা যা নেওয়া সব নিয়ে নিজে নিতে পারো। তো ফার্স্টে অনেক কিছু আছে, তো চলো আগে নিয়ে নিই, তারপরে একবারে দেখাচ্ছি। সব কিছু এখানে নিজে হাতে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। দেখতে পাচ্ছ ভাই, তারপরে এখানে পরাঠা আছে, কচুরি আছে, এটা চাটনি, আরও যা যা আছে অনেক কিছু আছে। আইসক্রিম আছে, সব কেক আছে, সব রকম দেখতে পাচ্ছ। এই সাইডে জুস আছে, স্যালাড আছে। তো আবার একটু কিছু নেব, এই সাইডে যে নিবে সব এখানে লেখা আছে। এখানে আছে জুস দেখতে পাচ্ছ, তো আমি জাস্ট 1 কাপ জুস নেব আর স্যালাড নেব কিছুটা। চলো আমি নিয়ে নিই। দেখতে পাচ্ছ পুরি আর পরোটা খাওয়ার পরে এখন ফল নিয়ে বসে গেছি। ফল আছে, এখানে জুস আছে, তো খেয়ে দিয়ে একবার বাইরে দেখা করছি। আর ব্রেকফাস্ট হয়ে কমপ্লিট। আর টাইম এখন অনেক হয়ে গেছে, জাস্ট এখন যাবো রুমে গিয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো। ভাই ফুল রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ এখন। আর রুমের অবস্থা এই মতো। আর আমরা রাতে অর্ডার দিয়েছিলাম মোমো, আর এখানে পিৎজা অনেকটাই আছে এখনও, তো আর খাওয়া যাবে না। জাস্ট রুমের অবস্থা এই মতো। আর ব্যাগ গুছানো হয়ে যায়, জুতো পরবো, জামাটা পরবো, দিয়ে বেরিয়ে যাবো। আর বাইরের ওয়েদার তো দেখেছিলাম ভাই, দেখতে পাচ্ছ এখনও পুরো বৃষ্টি পড়ছেই, মানে ফুল ওয়েদার খারাপ হয়েছে। আর রুমের অবস্থা এই মতো। রুম থেকে প্রায় 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো। কল করে দিয়েছি, রুম চেক করবে, দিয়ে একবারে চেক আউট করে বেরিয়ে যাবো। চলো নিচে গিয়ে দেখা করছি। ভেবেছিলাম কালকে যে সুইমিং পুলে স্নান করবো আজকে, কিন্তু ওয়েদার খারাপ, বৃষ্টি পড়ছে, তার জন্য আর সুইমিং পুলে স্নান করতে আসা হলো না। জাস্ট রুমে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি, ফুল রেডি আছি। আর আমি বাইরে গাড়ি বুক করে দিয়েছি, গাড়ি এখন আসেনি, প্রায় 10 থেকে 15 মিনিট লেট হবে, দিয়ে বেরোবো। তবু এখন একটু বৃষ্টিটা কমেছে। সকালে যখন নিচে এসেছিলাম প্রচুর জোরে জোরে বৃষ্টি পড়ছিল, খুবই জোরে জোরে। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ এই মতো। আর এখন বেরিয়ে যাবো কোথায় জানো ভাই, তোমরা হয়তো থাম্বনেলে বুঝতে পেরে গেছো, এখন যাচ্ছি দার্জিলিং। এখন আছে শিলিগুড়ি একটা হোটেল থেকে বেরিয়ে হোটেলের বাইরে দেখতে পাচ্ছ এই মতো ভিউ। ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে। কলকে করেছিল 10-15 মিনিট পরে ভাই, প্রায় 15-20 মিনিট পরে আসলো। 10 মিনিট পরে প্রায় 20 মিনিট পর, সব কিছু লেট। Here comes trouble, putting on a show. Like a domino, I fall. Another bottle, don't know what to say. Send me on my way to. পুরো কুয়াশাতে ভর্তি হয়েছে, কিছু দেখতে পাওয়া যায় না। আমরা যখন এসেছিলাম তখন ভালো মতো দেখতে পাওয়া যাচ্ছিল, পুরো ফ্রেশ হয়েছিল। এখন পুরো না, যেটুকু মনে হচ্ছে ফ্রেশ আছে, কুয়াশা নেই, দেখতে পাওয়া যাচ্ছে, পুরো ক্লিয়ার হয়ে গেছে।
নিচে প্রচুর কুয়াশা পড়ছিল, কিছু দেখতে পাওয়া যাচ্ছিল না। এখন ফ্রেশ হয়ে গেছে। এই মতো জায়গাতে এখন দাঁড়িয়ে আছি, আর আমার পিছনে দেখো, ওয়াও, সেই গাড়িটা আমাদের ওখানে লাগিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছি দেখো, সেই দারুণ লাগছে কিন্তু বলো। ওহো, আর এদিকে নিচেতে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, তবুও একটু মনে হচ্ছে যে ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, দেখো, নাহলে মানে বুঝতে পারা যাচ্ছে। তাহলে একটু আগে দেখতে তো পেলে পুরো অন্ধকার হয়েছিল, কি বলবো, সামনে গাড়ি আসছে ওগুলো দেখতে পাওয়া যাচ্ছিল না, এখন একটু ক্লিয়ার হয়ে গেছে। আর প্রায় বেশিক্ষণ না, 25-30 মিনিটের মতো টাইম লাগবে আমাদের হোটেল যেতে। আমাদের হোটেল বুক করা আছে। আর এটা যে জলটা নামছে ওখান থেকে বেরিয়ে এটা দিয়ে নামছে। ও ভাই, তো চলো দেখি কতক্ষণ লাগে, আবার সামনে আবার যদি জ্যাম পেয়ে যায় তাহলে আবার ফেসে যাবো, নাহলে নর্মালি যদি। ফাইনালি আমাদেরকে গাড়ি ড্রপ করে দিয়ে আমরা চলে এসেছি হোটেল রুমে। হোটেলটাই হচ্ছে এটা, এখন উপরে যেতে হবে, মানে মল রোড থেকে বেশিটা দূরে না, পায়ে হেঁটে হয়তো 2 মিনিট লাগবে এই মতো অবস্থায়। এটা রাস্তায় যেটা আছে এটা দিয়ে জাস্ট এখান থেকে হয়তো উপর থেকে দেখতে পাওয়া যাবে, পায়ে হেঁটে 1.5 থেকে 2 মিনিট, বেশিক্ষণ না ভাই। তো চলো উপরে গিয়ে আগে রুমে সব রেখে ফ্রেশ ট্রেশ হয়ে একবারে কথা বলছি, তাহলে চলো রুমে গিয়ে কথা। ফাইনালি চলে এসেছি রুমে, দেখতে পাচ্ছ, আর রুমে ঢুকে আমাদেরকে এটা দিয়ে ওয়েলকাম করলো। আর রুমটা দেখতে পাচ্ছ ভাই এই মতো, আর এই সাইডে আছে মল রোড কিছুটা ওই রাস্তা দিয়ে। আর ওয়েদার ক্লিয়ার থাকলে হয়তো সুন্দর ভিউ দেখতে পাওয়া যেত, কিন্তু ওয়েদার দেখে বুঝতে পারছো ভাই পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, তো কিছু করার নেই। ও আর হোটেলে ঢুকে আমাদেরকে মিষ্টি আর বিস্কিট দিয়ে দিয়েছে, যে মিষ্টি এখানে আছে, বিস্কিট, জাস্ট ঢুকে মুখ মিষ্টি করতে হচ্ছে। খেয়ে নিই, খেতে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু আরাম করবো। ফাইনালি রুম থেকে আবার রেডি হয়ে বেরোচ্ছি। ঘুরে টাইম দেখতে পাচ্ছ ভাই 6টা 6, আর এতক্ষণে বেরিয়ে আমরা যাবো রুম থেকে বেরিয়ে মল রোডে দিয়ে ঘুরতে। বাইরে ওয়েদার দেখো, বৃষ্টি এখনও পড়ছে, মানে কিন্তু কমেছে হালকা, মানে অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে বেরোবো, কিন্তু বৃষ্টি পড়ছিল জোরে হবে, তার জন্য বেরোতে পারছিলাম না। খেয়ে দিয়ে একটু ঘুম হয়ে গেল, দিয়ে সন্ধ্যা লেগে গেছে, তার জন্য ভাবলাম একটু ঘুরে আসি, নাহলে রুমে বসে তো থাকা যাবে না, তাও বেরিয়ে গেলাম। চলো, বেশি বৃষ্টি পড়লে বাইরে ছাতা নিতে হবে, এর মতো অবস্থা। দেখতে পাচ্ছ ভাই ফাইনালি চলে আসলাম মল রোড, এখন যাচ্ছি, চলে এসেছি ধরতে গেলে, আর নিয়ে নিয়েছি একটা ছাতা, কারণ খুব একটা জোরে বৃষ্টি পড়ে না, তার জন্য দুটো নিয়ে নিই, একটা নিয়েছি, একটা কাজ চলে যাবে। আর এখন তবু বৃষ্টি পড়ে না, নর্মাল, খুবই নর্মাল যেটা বৃষ্টি পড়ে সেরকম পড়ছে। আর কিছুক্ষণ আগে তো খুবই জোরে জোরে পড়ছিল, তাই এখন বৃষ্টিটা কমে গেছে, তাই এখন আসলাম, এখন ঘুরে নিই মল রোডটা। তবুও একটা ছাতা নিয়ে নিয়েছি, যাতে পুরো যদি না ভিজতে হয়, আবার হঠাৎ যদি বৃষ্টি চলে আসে তার জন্যে। চলো, আর সন্ধ্যা টাইমে বেশি ভালো লাগে মল রোডে ঘুরতে থাকো পুরো, আর ভালো লাগছে। আর একটা কমন জিনিস দেখতে পাবে ভাই, সবার কাছে ছাতা আছে, সবাই ছাতা রেনকোট সব পরেই আছে, আর আমরাই ভুল করে ছাতা নিয়ে এসেছিলাম না, কিন্তু ছাতা নিলাম এখন, একটা ছাতা 300 টাকা দিয়ে নিলাম। এখানে যে কোনো জিনিসের দাম বেশি, সব কিছুর দামই বেশি। এর আগের বার এসেছিলাম তবুও এই দোকানটায় চা নিয়েছিলাম, আর আবার আজকে ঢুকে গেছি চা, বাড়ির জন্য চা নেবো তাই ভাবছি। ভাই দেখতে পাচ্ছ বাড়ির জন্য চা নিয়ে নিয়েছে এই দোকান থেকে, এর আগে যখন এসেছিলাম তখনও সেম এই দোকান থেকে নিয়েছিলাম বাড়ির জন্য চা, আবার যখন আসলাম তো নিয়েই নিই, আবারও নিয়ে নিয়েছি। তো আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ, বুঝতে পারা যাচ্ছে না। ফাইনালি ভাই আমাদের মল রোড ঘোরা কমপ্লিট, আর রাত অনেক হয়ে গেছে, প্রায় 8টা 40 বাজছে এখন, আর এখন বৃষ্টিও থেমে গেছে। দেখতে পাচ্ছ ভাই ছাতাটা অনেকটাই কাজ দিয়েছে, কিছুক্ষণ হলো বৃষ্টি থেমে গেছে, তার জন্য ছাতাটা করে দিয়েছে। আর যে দেখতে পাচ্ছ ক্লক টাওয়ার, আর সামনে কিছুটা গিয়েই আমাদের হোটেল রুম। দেখতে পাচ্ছ ফাইনালি হোটেলে এসে করেছিলাম বিরিয়ানি, খেয়ে দিয়ে রাত অনেক হয়ে গেছে, এখন 10টা 40 বাজছে, দেখতে পাচ্ছ। তো
আর লেট বেশিক্ষণ করবো না, প্রচুর শরীর ক্লান্ত হয়ে গেছে হাঁটাহাঁটি করে। আর বাইরের ওয়েদার দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে আছে এখনও। কিন্তু একটা জিনিস ভালো লাগছে যে ঠান্ডা তেমন লাগে না, নর্মাল একটা গেঞ্জি পরে আছে, ঠান্ডা তেমন নেই। কিন্তু বাইরে দেখো বাইরের অবস্থা। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে এর পরে ভিডিওতে। টাটা, বাই বাই।